কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এবার অষ্টম পরিচ্ছেদের প্রথম এবং শেষ অংশ। সমাধি মন্দিরে। পরদিন সকালবেলা, আজ সোমবার ৩রা চৈত্র, ১৫ই মার্চ ১৮৮৬, বেলা ৭টা-৮টা হইবে। ঠাকুর একটু সামলাইয়াছেন ও ভক্তদের সহিত আস্তে আস্তে কখনো ইশারা করিয়া কথা কইতেছেন। কাছে নরেন্দ্র, রাখাল, মাস্টার, লাটু, সিঁথির গোপাল প্রভৃতি। ভক্তদের মুখে কথা নাই। ঠাকুরের পূর্বরাত্রির দেহের অবস্থা স্মরণ করিয়া তাহারা বিষাদ গম্ভীর মুখে চুপ করিয়া বসে আছেন। ঠাকুরের দর্শন, ঈশ্বর, জীবজগৎ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকাইয়া ভক্তদের প্রতি, কি দেখছি জানো? তিনি সব হয়েছেন। মানুষ আর যা জীব দেখছি যেন চামড়ায় সব তৈরি। তার ভিতর থেকে তিনি হাত, পা, মাথা নাড়ছেন। যেমন একবার দেখেছিলাম মোমের বাড়ি, বাগান, রাস্তা, মানুষ, গরু সব মোমের, সব এক জিনিসে তৈরি। দেখছি সেই কামার, সেই বলি, সেই হাড়িকাঠ হয়েছে। ঠাকুর কি বলিতেছেন? জীবের দুঃখে কাতর হইয়া তিনি নিজের শরীর জীবের মঙ্গলের জন্য বলিদান দিতেছেন। ঈশ্বরী কামার, বলি, হাড়িকাঠ হইয়াছেন। এই কথা বলতে বলতে ঠাকুর ভাবে বিভোর হইয়া বলতেছেন, আহা আহা। আবার সেই ভাবাবস্থা। ঠাকুর বাহ্যশূন্য হইতেছেন। ভক্তেরা কিংকর্তব্য বিমূঢ় হইয়া চুপ করিয়া বসে আছেন। ঠাকুর একটু প্রকৃতস্থ হইয়া বলিতেছেন, এখন আমার কোনো কষ্ট নাই, ঠিক পূর্বাবস্থা। ঠাকুরের এই সুখ দুঃখের অতীত অবস্থা দেখিয়া ভক্তেরা অবাক হইয়া রহিয়াছেন। লাটুর দিকে তাকায় আবার বলতেছেন, ওই লোটো মাথায় হাত দিয়ে বসে রয়েছে, তিনি ঈশ্বরী মাথায় হাত দিয়ে যেন রয়েছেন। ঠাকুর ভক্তদের দেখিতেছেন ও স্নেহে যেন বিগলিত হইতেছেন। যেমন শিশুকে আদর করে সেইরূপ রাখাল ও নরেন্দ্রকে আদর করিতেছেন। তাহাদের মুখে হাত বুলাইয়া আদর করিতেছেন। কেন লীলা সংবরণ। কিয়ৎক্ষণ পরে মাস্টারকে বলতেছেন, শরীরটা কিছুদিন থাকতো, লোকদের চৈতন্য হতো। ঠাকুর আবার চুপ করিয়াছেন। ঠাকুর আবার বলতেছেন, তা রাখবে না। ভক্তেরা ভাবিতেছেন ঠাকুর আবার কি বলিবেন। ঠাকুর আবার বলতেছেন, তা রাখবে না। সরল মূর্খ দেখে পাছে লোকে সব ধরে পড়ে। সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে। একে কলিতে ধ্যান জপ নাই। এখন তো কলিতে ধ্যান জপ নাই, তাই বলছেন। একে কলিতে ধ্যান জপ নাই। রাখাল সস্নেহে, আপনি বলুন যাতে আপনার দেহ থাকে। শ্রীরামকৃষ্ণ, সেই ঈশ্বরের ইচ্ছা। নরেন্দ্র, আপনার ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা এক হয়ে গেছে। ঠাকুর একটু চুপ করিয়াছেন, যেন কি ভাবিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র রাখালের ভক্তের প্রতি, আর বললে কই হয়, এখন দেখছি এক হয়ে গেছে। ননদিনীর ভয়ে কৃষ্ণকে শ্রীমতী বললেন, তুমি হৃদয়ের ভিতরে থাকো। যখন আবার ব্যাকুল হয়ে কৃষ্ণকে দর্শন করিতে চাইলেন, এমনি ব্যাকুলতা যেমন বেড়াল আঁচড় প্যাচড় করে, তখন কিন্তু আর বেরোয় না। রাখাল ভক্তদের প্রতি মৃদু স্বরে গৌর অবতারের কথা বলছেন। জয় ঠাকুর, জয় ঠাকুর।